মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, কিন্তু খুব ব্যস্ত আছি। তো দেখো, আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, তোমরা দেখে বুঝতে পারছো। আর দেখো, সকাল সকাল এতক্ষণে আমার আলু ফুলকপি আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করে ফেলেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই দেখো, আটাও মেখে ফেলেছি। তো এখন আমি রুটিটা করব। আর এইদিকে দেখো, আরেকটা কাজও করছি, একসাথে অনেকগুলো কাজ করছি। দুপুরের জন্য টমেটোর চাটনি করে ফেলছি, কারণ চাটনিটা একটু যদি না ঠান্ডা হয় না, ভালো লাগবে না। তো আমি একটু বেরোবো, তো এসে আর চাটনিটা করে তখন আর খেতে খেতে গরম গরম থাকবে, ভালো লাগবে না। তার জন্য আমি আগে আগে চাটনিটা করে রাখছি, যাতে ঠান্ডা হয়ে যায়। আর এদিকে হচ্ছে আন্ডা বয়েল হচ্ছে। তো বুঝতেই পারছো, সকালবেলায় ডিম সেদ্ধ খাওয়া তো খুবই ভালো, জরুরি, সবার শরীরের জন্য ভালো, তোমরাও জানো। তো ডিম সেদ্ধ হচ্ছে, আলু ফুলকপির তরকারি আর রুটি, সঙ্গে তো চা বা কফি কিছু একটা থাকে, তোমরা জানো। তো যাই হোক, এইটা করে ফেলছি। আর এখন আমি রুটি করব। তোমরা কে কী দিয়ে টিফিন করছো? তোমরা কিন্তু আমাকে সব কিছু আমাকে প্রশংসা করো আমার কাজের, যে দিদি খুব ভালো হয়েছে, খুব ভালো। তোমরা কে কী দিয়ে টিফিনটা খেলে সেটা কিন্তু একবার আমাকে জানাও, নাকি না আমি চলে যাবো তোমাদের বাড়িতে পৌঁছে যাবো, তার জন্য বলো না নাকি? আচ্ছা, যাই হোক, এই দেখো আমি রুটি বেলে ফেলছি। রুটিটা বেলছি সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি, কেন সবটাই তো তোমাদের সাথে বলো শেয়ার করি। আর আমার না আটা মানে রুটি বেলতে খুব কম আটা লাগে। দেখো, আমি একদম মানে আটার গুঁড়ো একদম অল্প করে নিই, এটা মানে হ্যাবিট হয়ে গেছে গো আমার। তো যাই হোক, এই যে আমি রুটিটা বেলে ফেললাম, আর ওইদিকে আরেকটা রুটি সেকাও হয়ে যাচ্ছে। আজকে রুটিটা না, ওই রুটিটা দেখো সেকাটা ঠিক করে হলো না, পুরো ফুলকোটা ফুললো না আর কি। একটুখানি ওই কথা বলছি তো, কথা বলতে বলতে একটু লেট হয়ে একটু দেখো ওপরটা কালো কালো হয়ে গেলো, হাফ ডান ফুলেছে রুটিটা, ঠিক আছে। তো যাই হোক, সবই তো যাবে পেটে, সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, আমি রুটি করে নিচ্ছি। আর ওদিকে টমেটো চাটনিটা কিন্তু সম্বরা দেওয়ার টাইম হয়ে গেছে। আজকে জানি না তোমাদের সাথে খাবারটা আমি শেয়ার করতে পারবো নাকি, কিন্তু যদি শেয়ার করতে পারি তো আমি দেখাচ্ছি, কারণ খুব তাড়াহুড়ো, আমি খেতে পারবো নাকি তাও জানি না। মা বলছে, মেয়ে বলছে যে একটু খেয়ে যাও, না খেয়ে গেলে কখন আসবা, দেরি হয়ে যাবে। তো মাকে বললাম তুমি একটু চাটা বসিয়ে দাও তাহলে দেখি। আর তারপরে সবাইকে খাবার দিয়ে দিলাম। এই দেখো, রুটি করলাম, রুটি করে প্রত্যেককে খাবার দিয়ে দিলাম। ছেলেকে দিলাম, বাবাকে দিলাম, মেয়েকে দিয়ে দিলাম, আর রইলাম বাকি আমি আর মা। তো দেখো, মা বললো আমি চাটা বানিয়ে দিচ্ছি, তুই খেতে বসে যা আগে। তো এই যে চাটাও দিয়ে দিল আমাকে। আমি আজকে অল্প একটু চা নিয়েছি, বললাম অল্প চা দাও, বেশি খেতে পারবো না। দুটো রুটি খেতে চাইছিলাম না, একটাই রুটি খাচ্ছিলাম। তো মা বললো না, দুটো রুটি খা। মেয়ে বললো না, তুমি দুটো রুটি খাও। চিন্তা করলাম খেয়েই নি দুটো রুটি। তো যাই হোক, খেয়ে নিই আমি খাবারটা। এই দেখো খাচ্ছি, উড়ুম তারুম করে বড় বড় গ্রাস করে করে খাচ্ছি। আর চায়েও চুমুক দিয়েছি, চাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর চলো, খাওয়া দাওয়া শেষ, এবার আমি উঠে পড়েছি। দেখো, ঘড়িটা পরারও কিন্তু আমার হাতে সময় ছিল না ঘরে, এতটাই আমি খুব বিজি ছিলাম। তো ঘড়িটা হাতে নিয়েই বেরিয়ে পড়লাম, গাড়িতে বসে বসে এখন পরে নেব, ঠিক আছে। তো